ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে আসলে শিশুদের অলস চোখ হয়েছে, বাবা-মা যখন আসলে এটি বুঝতে পারলো কিংবা ধারণা করতে পারলো, চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন তারা, কি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আসলে আপনারা নিশ্চিত করছেন যে না, এটি আসলে অলস চোখ? আমরা আসার পরে যেটা করব, বাচ্চাকে সুন্দর করে আমরা ভিশনটা রেকর্ড করব এবং এটার নিয়ম হচ্ছে যে ডক্টর ভিশনটা রেকর্ড করবেন। যেহেতু এটা একটা ডিমার্কেশন, আমরা একই ভিশন বক্স দিয়ে একই চেম্বারে একই ডিস্টেন্সে বসে মেজার করব। এটা হচ্ছে ১ নাম্বার প্রিরিকুইজিটি। কারণ আমি এক ডক্টরের চেম্বারে মাপলেন, ওনার ভিশন হয়তো 6/12, আরেকের একটু ভ্যারি করতে পারে। কিন্তু এই জন্য যে ডক্টর চিকিৎসা করবেন উনি ওনার চেম্বারেই বসে এটা ঠিক করবেন যে তার লেভেলটা আজকে কতটুকু ছিল, কারণ এটার সাথে তার পরবর্তী চিকিৎসা পদ্ধতি জড়িত। এখন এই ভিশন দেখার পরে যদি আমরা পাই, তাহলে প্রথমে সুন্দর করে তার একটা রিফ্রাকশন করি। রিফ্রাকশন মানে বাচ্চার পাওয়ারটা নির্ধারণ করি যে তার প্রবলেম কি। তো পাওয়ার একটা যদি পেলাম না, তার পাওয়ারের কোনো প্রবলেম নেই, তখন আমরা দেখি আদার্স কিছু আছে কিনা, যেমন তার স্কুইন্ট আছে কিনা আমি দেখি, তার যে জন্মগত ছানি ওগুলো আছে, ওগুলোও পাচ্ছি না, অর্থাৎ আনুষঙ্গিক বিষয়গুলো আপনি দেখেন। তারপরেও তার এগুলো না পেলেও আমরা খুঁজতে থাকি যে তার ব্রেনে কোনো, যেহেতু আমরা জানি এটা চোখের সাথে, আমি চোখের সমস্যা পেলাম না, তখন যাচ্ছি তার ব্রেনের জন্য। অনেক সময় আমরা এমআরআই এবং সিটি স্ক্যান পর্যন্ত করে থাকি। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।